চরমনের হুজুররা তাবলীগ করে তাদের তরিকার, আটরশিওয়ালারা তাবলীগ করে তাদের তরিকার। কথা কন না কার? এরপরে তাবলীগওয়ালারা তাবলীগ করে ফাজাইলে আমলে। আরো জোরে বলেন। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কোথায় মোদের প্রাণীর নবীজি আমাদেরকে সারিয়া কি বালা হবে গো আপনি সারা এ ধরাতে বসিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ। আমার সাথে বলেন সবাই, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ। খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা। এতগুলো মানুষ বুঝি না জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। চারিদিকে জাহেলিয়াত নামছে আধার গুমরাহির, কেউটেরা সব তুলছে ফনা দাগাবাজির উচ্ছ্বাসের। সত্য ন্যায়ের ঝান্ডা আজি লুণ্ঠিত লুণ্ঠিত, রাহু আজি আকাশ রাজা তপ অবগুণ্ঠিত। আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের চণ্ডবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা। 16 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ। হেথায় শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান, শাহ মাখদুম শাহ আমানত জিন্দা অলি শাহ সুলতান, নিজামপুরি পীর কারামাত বীর শরীয়ত পীর নেসার। এদেশে তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর, সামনে চলো দাও মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ খোদার সেনা জিন্দাবাদ আলমবেদিত আহমদপাড়া আহমদিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আহসানুল কবির বকুল, সভাপতি আলমবেদিত আহমদপাড়া আহমদিয়া ফুরকানিয়া মাদ্রাসা গঙ্গাচড়া রংপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফতাবুজ্জামান আফতাব, চেয়ারম্যান ৮ নম্বর আলমবেদিত ইউনিয়ন পরিষদ গঙ্গাচড়া রংপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ ডাক্তার মোহাম্মদ কেরামত আলী, সভাপতি বড়াইবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গঙ্গাচড়া রংপুর। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ, অধ্যক্ষ গঙ্গাচড়া সিনিয়র মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা, যিনি ইতিমধ্যে গোটা দেশে কোরআনের তাফসীর করে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন, জনাব হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। সম্মানিত দিনী ভাইরা, আমাদের এই মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক আলমবেদিত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সুবক্তাও বটে জনাব মোহাম্মদ মোকাররম হোসেন সুজন ভাই, এবং মঞ্চে আসেন অন্যান্য ওলামায়ে কেরাম। আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমরা আমাদের মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুউচ্চ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বুঝলাম না, সব যারা বসে আছে দেখতেই মনে হচ্ছে যে এদের বয়স কম, কিন্তু গলার আওয়াজ ভোট আসতে না আসতে যদি এই হয়, একটু মেহেরবানি করে সবার সবটুকু শক্তি উজাড় করে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছিলেন। এ পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল, সকলের যিনি মডেল বা আদর্শ, আপনার আমার প্রাণ প্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটু মেহেরবানি করে বলুন তো, আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, কম না বেশি? যদি আপনার বেশি খুশি হয়ে থাকে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলছি আল্লাহু আকবার। আপনাদের অ্যাক্টিভিটিস এটার উপরে নির্ভর করবে মাহফিলের ভবিষ্যৎ। কারণ শ্রোতা যত ভালো খেলে বক্তার বক্তব্য তত ভালো হয়। আমি প্রতিটা মাহফিলে গঙ্গাচড়া একই রকম ভূমিকা নিয়েছি। আজকে চিন্তা ভাবনা করেছি ভূমিকা ছাড়াই সরাসরি আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াত থেকে, আমার পঠিত আয়াতের ভিতরে যে বিষয়টি লুকিয়ে আছে ওই বিষয়টির উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই মিলে বলছি আমিন। আর একটু জোরে বলছি আমিন। জিজ্ঞেস করবেন নেসারি হুজুর, আপনার বড়াইবাড়ি মসজিদে ওয়াজ শুনেছি, আশেপাশে আরো মনে হয় ওলিউল্লাহ হুজুরের মাদ্রাসাও এসেছিলাম, এরপরে গঙ্গাচড়া ওই পীর সাহেবের ওখানেও গত বছর আসা হয়েছিল। সব মিলে অনেক কয়েকটা বিষয়ের উপরে আমার আলোচনা হয়েছে এই এলাকায়। তুলসীরহাটে আসা হয়েছে। আজকে আমি একটা জিনিস চিন্তা করছি, একেবারে সহজ সরল কমন একটা বিষয়, বিষয়টার নাম হলো তাবলীগ। একটু মেহেরবানি করে বলেন বিষয়টার নাম কি? আর একটু জোরে করেন। এই তাবলীগ
ওই যে যারা বাইরে কথা বলতেছেন ভাইদের বিনয়ের সাথে বলছি, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে ভয় মাহফিলে আসেন, নইলে এত দূরে গিয়ে কথা বলেন যেখান থেকে আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কানে আসবে না। সম্মানিত দিনী ভাইরা, জোর করে কোনোদিন কাউকে হেদায়েত পৃথিবীতে কেউ করতে পারে নাই। একটু মেহেরবানি করে বলুন, হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলুন, কে? এই জন্য আল্লাহ বলেছেন, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যদি কারো হেদায়েত চান, পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন নাকি পৃথিবীর কোন কোন মানুষের জীবনটাকে জান্নাত দিয়ে কিনে নিয়েছেন, তারা কারা? ওগো নবীজি, ও আমার পয়গম্বর, আল্লাহ বলেছেন পৃথিবীর কিছু কিছু মানুষের জানকে, পৃথিবীর কোন কোন মানুষের মানকে আমি আল্লাহ পাক কিনে নিয়েছি জান্নাত দিয়ে, তারা কারা? বিশ্ব নবীজি বললেন, 2 পারার 11 পৃষ্ঠার 5 লাইন, 2 নম্বর সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বরটা 207। আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেছেন, মানুষের মধ্য থেকে ওই সকল মানুষদের জান আমি আল্লাহ কিনে নিয়েছি, যে সকল মানুষের জীবনগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয়। যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞেস করে আসেন, ওনারাও বাড়িতে বলে আসছে যে আমি ওয়াজ শুনতে যাচ্ছি। একটু আস্তে বলেন না, একটু আস্তে কর, আরো আস্তে কর। ওনারা কিন্তু বাড়িতে বলে আসছে যে আমরা ওয়াজ শুনতে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, এত বড় ফাঁকিবাজ আমি আল্লাহ পাক এই ফাঁকিবাজদেরকে জান্নাত দেব, এটা হতে পারে না। কথা বলেন আরে বাবা, এই ফাঁকিবাজদেরকে আমি জান্নাত দেব, হতে পারে না। বাড়িতে বলে আসছে যাচ্ছি মাহফিলে, এখন আছে হোটেলে। বাড়িতে বলে আসছে মাহফিলে যাচ্ছি, এখন আছে তারা রাস্তায় দাঁড়ানো। বাড়িতে বলে আসছে আমরা মাহফিলে যাচ্ছি, এখন তারা ঘুরে বেড়ায়। এই জন্য আল্লাহ বলেন, যাদের সময়গুলো, মনগুলো, জীবনগুলো আল্লাহর জন্য বসে গেছে, এই মানুষগুলোর ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে মানুষগুলো নিজের জীবনটাকে, নিজের মনটাকে, নিজের সময়টাকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে, আমি তাদের জান কিনে নিয়েছি জান্নাত দিয়ে। আজকের ময়দানে ছোট্ট করে মুসলমানদের বিপ্লবী দুটো হাত দেখতে চাই, আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। ভাইয়ের একটু আমার দিকে তাকান, আমরা একটা তাকবীর দেব, কারণ জোরে একটা তাকবীর না দিলে ওই অলসগুলো আসবে না। আপনারা একটু মেহেরবানি করে গলায় পেরেক মারেন তো এভাবে, আরেকবার মারেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? যে ছেলে যত জোরে আল্লাহু আকবার বলবে তার বউ তত লম্বা হবে, যে যত আস্তে বলবে তার বউ তত বাইটে হবে। বউ কালো হবে, দাঁত বড় হবে, কইয়ে দিলাম। যদি বউ ভালো চাও, চিৎকার মারতে হবে জোরে না আস্তে? একটু জোরে বলেন, জোরে না আস্তে? কোন মুরব্বী মানুষ যদি জোরে আল্লাহু আকবার বলে, সারা জীবন দাদি তার পিছন ছাড়বে না, খেদমত করবে সারা জীবন। কারণ সবার স্রষ্টাকে আল্লাহ। প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় শক্তি আনুন, আমি এখান থেকে ছাড়তেছি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার দিনী ভাইরা, আমি পেছানো গুছানো কথা কোনোদিন বলি নাই, আজকেও বলবো। কিচ্ছা নির্ভর বক্তব্য কোনোদিন করি নাই, আজকেও করবো। আমার বিষয়টার নাম হলো তাবলীগ। একটু মেহেরবানি করে বলুন, বিষয়টার নাম কি? তাবলীগ। চলুন তাবলীগের কথা যে কোরআন শরীফে যে আয়াতটাতে আছে, আমরা ওই আয়াতটিতে যাই। 6 পারার 18 পৃষ্ঠার 10 লাইন।
5 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 67। হুজুরদেরকে বলছি তাবলীগের আয়াত যদি আপনারা খুঁজে না পান তাহলে এই আয়াতটা আজকে রাত্রে দেখে নেবেন। আমার আল্লাহ এই আয়াতে তাবলীগের কথা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, রাসূল আমার, ইয়া আইয়ুহার রাসূল, ও প্রাণ প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। মারহাবা বলবেন না? আরেকটু জোরে জোরে বলেন মারহাবা। হুজুররা এখানে আছেন, আপনারা বলেন তো বাল্লিগটা কিসের সিগা? ওয়াহিদ মুযাক্কার আমরের সিগা। বাল্লিগ, ও নবী আপনি তাবলীগ করেন। মারহাবা বলবেন না? আরেকটু জোরে বলেন মারহাবা। তাহলে এবার আপনারা বলেন তাবলীগের কথা কোরআনে আছে না নাই? তাহলে যারা তাবলীগ করে তারাও ঠিক আছে, কিন্তু পিছনে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছেন আমার আল্লাহ, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, নবী গো আপনি তাবলীগ করবেন আপনার প্রতি যা নাজিল হয়েছে ওই কোরআনের। খবরদার আপনার বাপের, আপনার দাদার, আপনার নানার, আপনার চাচার কিংবা আপনার দাদা পীরের, নানা পীরের 14 গোষ্ঠীর কারো তাবলীগ করতে পারবেন না। একটু মেহেরবানি করে বলুন তাবলীগ হবে কোরআনের। আরেকটু জোরে বলুন তাবলীগ হবে কিসের? আরো জোরে, জোরে হলো না? আমার দিনী ভাইরা তাবলীগ হবে কোরআনের। অনেকে বলবেন যে হুজুর কোরআনের তাবলীগ মানে বুঝলাম না। তাবলীগ শব্দটার অর্থ আছে অধিক অধিক বেশি বেশি প্রচার করবেন। আমার দিনী ভাইরা, আমার আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, নবী গো আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, ইল্লাম তাফআল, যদি আপনি কোরআনের তাবলীগ না করেন কিংবা অন্য কিছু তাবলীগ করেন, ফামা বাল্লাগাতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব পালিত হবে না। ওগো নবীজি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি কোরআনের তাবলীগ করতে গিয়ে রামের জাত, বামের জাত, নাস্তিকের জাত, কুলাঙ্গারের জাত, যারা কোরআন সহ্য করতে পারে না এরকম কাউকে আপনি মোটেও ভয় পাবেন না। কারণ হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোরে হলো না? আল্লাহ। ও নবী আপনি আপনার জানেরও ভয় করবেন না, কারণ জানের মালিকও আপনি নন। ও নবী, নাস্তিকেরা আপনাকে জীবনের ভয় দেখাবে, যারা কোরআন সহ্য করতে পারে না তারা আপনাকে মারতে চাবে, আপনি ভয় পাবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হুজুর আপনি কোরআনের তাবলীগ করেন এবং আপনার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ দিয়ে নিয়ে নিলাম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ওগো নবীজি আপনাকে আমি কথা দিলাম, আল্লাহ পাক যা কাফেরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। একটু মেহেরবানি করে আরেকবার বলুন হেদায়েতের মালিক কে? একেবারে ছোট ওয়াজ তাবলীগ। একটু মেহেরবানি করে বলুন ছোট ওয়াজটার নাম তাবলীগ। আপনারা একটু মেহেরবানি করে বলুন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাবলীগ আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশের তাবলীগের সংখ্যা যদি আমি বলি কমপক্ষে 5000 হবে। জোরে বলেন কয় হাজার? ওনারাও তাবলীগ করে ওনাদের তরিকা। আসতে বলা যাবে না। চরমনের হুজুররা তাবলীগ করে তাদের তরিকা, আটরশিওয়ালারা তাবলীগ করে তাদের তরিকা। কথা কন না কার? এরপরে তাবলীগওয়ালারা তাবলীগ করে ফাজাইলে আমলে। আরো জোরে বলেন। এরপরে ভণ্ড পীর আছে, ন্যাংটা বাবাও তো আছে। কথা বলেন আরে বাবা, একটু মেহেরবানি করে বলেন আছে না নাই? উজানি আছে, খুজানি আছে, আরো কত কি আছে। এরপরে জামাতও তাবলীগ করে, এরপর চরমনাই তাবলীগ করে, হেফাজত করে, খেলাফত করে, ইসলামী আন্দোলন করে। বাংলাদেশে প্রায় নিবন্ধিত অনিবন্ধিত পীরের দরবার, অপীরের দরবার, ভণ্ড পীর, ভালো পীর সব মিলায় প্রায় 5000 কায়দায় তাবলীগ করা হয়। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো কোরআন কয়টা? আরো জোরে, জোর হলো না? সবাই কর। কোরআন ছিল একটা, তা তাবলীগ হলো কেন এতগুলো? একটা কোরআন কিন্তু তাবলীগ এত কেন? আল্লাহ তো তার নবীকে বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ও নবী আপনি তাবলীগ করেন কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে?
তাহলে আল্লাহ বললেন তার নবীকেও নবী আপনি কোরআন দিয়ে তাবলীগ করেন। আমাদের বাংলাদেশে যে যে দল করে সবাই বলে আমার দল ছাড়া আর কোনো দল জান্নাতে যাবে না। কথা বলেন না কেন? সবাই সবারটা বলে, কিন্তু আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি যতদিন পর্যন্ত এদের শেয়ারগুলোকে পেট্রোল দিয়ে পুড়ে দেওয়া হবে না ততদিন পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ আমি হিসাব করে দেখেছি চরমনাইওয়ালারাও বলে নামাজের কথা, কথা কন। জামাতালাও বলে নামাজের কথা, কথা কন। শস্যিনাওয়ালারাও বলে নামাজের কথা, জোরে বলেন। এরপরে আদ্রশিওয়ালারাও বলে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, হেফাজত বলে নামাজ, খেলাফত বলে নামাজ, ইসলামী আন্দোলনও বলে নামাজ, জাকের পার্টিও বলে নামাজ। সবার এই জায়গায় দেখি সবাই এক। আমি গবেষণা করে দেখেছি রোজা এক, হজে এক, জাকাতে এক, সব জায়গায় এক। শুধুমাত্র একটা জায়গায় তাদের মিল নাই, সেটা হলো চেয়ার। সবাই চায় সভাপতি হবে, সবাই চায় আমির হবে। আমরা বলেছি সবগুলো চেয়ারকে যেদিন পুড়ে দিয়ে এক চেয়ারে এক তাবলীগ হবে সেই দিন বাংলাদেশে নাস্তিকদের দাঁড়ানোর জন্য 1 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না। এই বাংলা ছেড়ে তারা পালাতে বাধ্য হয়ে যাবে। এখন আমাদের অবস্থাটা কি? জামাত যদি জিহাদ কয় তাহলে চরমনাই কয় ওটা জিহাদ মানি না। আস্তে কোন, আর একটু আস্তে কোন। চরমনাই যদি জিহাদ ফরজ বলে তা জামাত বলবো ওই জিহাদ আমরা মানি না। এরপরে হেফাজত যদি বলে এই আন্দোলন আমার ফরজ, তখন আরেক দল বলবো ওখানে আমরা যাবই না। কথা কন না কেন? আমি আজকে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের এই মুহূর্তে কোথায় যাইতে হবে। ভাইজান বলবো? আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো। এখন আমাদের যাইতে হবে কোথায়? বাবা যাচ্ছে চট্টগ্রাম। কোথায়? ছোট্ট একটা ছেলে বাবার হাত ধরে অসিজন আনসিজন আব্বুকে বলতেছে আব্বু আমি কাঁঠাল খাবো। জোরে বলেন কি খাবো? এখন ছেলে কাঁঠাল খাইতে চাইছে, মাঝে মাঝে সিজন না হলেও কিন্তু কাঁঠাল পাওয়া যায়। এখন কাঁঠাল আনতে গেছে, বাপ কাঁঠাল কিনে আনছে বাজার থেকে। ছেলে কাঁঠালের দিক তাকায়, বাপকে ডাক দিয়ে বলতেছে আব্বু এই যে কাটা কাটা এগুলো কি? বাবা হাসতেছে আর বলতেছে ওগুলো কাটা। এখন পাকা কাটা কাঁঠাল ফাটাইছে, হাতে লাগছে কি? কয় আব্বু এইটা কি? কয় আঠা। এরপরে আরেকটু ভিতরে গিয়ে দেখে লম্বা লম্বা যেটা চাপির সাথে লাগিয়ে আছে। কয় আব্বু এগুলো কি? কয় চাপড়ি। আরেকটু গভীরে গিয়ে দেখে গোল গোল। কয় আব্বু এগুলো কি? কয় ওয়া। এখন ছেলে কয় আব্বু এটা কি করবো? কয় মুখে দে। মুখে দিয়ে দেখে ভিতরে আবার একটা শব্দ আছে। কয় আব্বু এইটা কি? কয় বিসি। এরপরে দেখে কাঁঠালের ভিতরে লাশের মতো এ মাথায় ও মাথায় আরেকজন শুয়ে আছে। কয় আব্বু এইটা কি? কয় মধু না। এরপরে দেখে ওইটার মাথায় একটা গোল সবুজ। কয় আব্বু এইটা কি? কয় ডান্টি। এখন বেয়াক্কেল ছেলে বাবাকে ডাক দিয়ে কয় আব্বু কাঁঠাল কোনটা? বাবা কাঁঠাল কোনটা? এখন বাপ তো সবাই হইতে পারে না, বাবারও তো একটা যোগ্যতা লাগে। ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে আব্বু কাটা, আঠা, চাপড়ি, উমা, বিসি, মধু না ডান্টি সমান সমান কাঁঠাল। আর একটু জোরে কর, আরো জোরে কর। আমিও হিসাব করে দেখছি জামাত, চরমনাই, আদ্রশি, খেলাফত, হেফাজত সবগুলো যেই দিন কাঁঠালের মতো একেবারে আঠা লাগে একখানে হবে সেই দিন হবে তাবলীগ। আর একটু আস্তে কর, আরো আস্তে কর। কাঁঠালের গায়ে কাটা থাকার কারণে আওয়ামী লীগ চাইলে ঘুষাইতে পারবে না, বিএনপি চাইলে কিন্তু কাটা থাকার কারণে ঘুটে দিতে পারবে না। ঘুটে দেওয়ার আগে 100 বার ভাববে যে হাতও ফুটো হইতে পারে। আসলে ইসলামটা হচ্ছে কাঁঠালের মতো, চাইলেই সহজে ঘুটে দিতে পারে না। কিন্তু আমরা যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকি তাহলে আমাদের অস্তিত্ব এই জমিনে বিলীন হয়ে যেতে আর বেশি দিন সময় লাগবে না। আজকে হুজুরকে ধরা হয়, আজকে কোরআনের পাখিকে আটকা রাখা হয়েছে, তারপরে মধ্যম সারির আলেমদেরকে, এরপরে আমাদেরকে ধরা হবে। বাংলার ইসলাম শূন্য হয়ে যাবে। এই জন্য বলবো আপনারা সব দলের চেয়ারে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিয়ে ইসলামের সাথে একটা তাবলীগ করেন। বাংলা বাঁচবে, ইসলাম বাঁচবে, কোরআন বাঁচবে, বিজয় মুসলমানদের হবে। কারা কারা একমত দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়।
মাইক ভালো না। এই মাইকওয়ালা ভাই কই? ও আমাকে একবার বলে গেছে যে মাইক ভোল্টেজ নেই, বক্তাদের কাছে কোনো অজুহাত খাটে না, ভোল্টেজ নেই জেনারেটর দিবা। অজুহাত কেন? সাউন্ড সিস্টেম মেশিন আছে, কাজ করে না। আমার ডিসেম্বর মাসে 1 মাসে 39টা মাহফিল, একদিন চিল্লাই গলা ভাঙবে, কালকে যদি ওয়াজ করে না পারি পাবলিক পিটাবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক তার নবীকে বললেন, ও নবী আপনি তাবলীগ করেন। বিশ্ব নবী তাবলীগ করার জন্য হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর আমি তাবলীগ করব। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের পর থেকেই হুজুর আপনার কাছে নবুয়ত হওয়ার পর থেকে তো আপনি তাবলীগ করেন, হঠাৎ করে আবার এটা কোন তাবলীগ? আমার নবীজি বললেন, আবু বকর আমি যেটা তাবলীগ করতে চাই এটা হলো কোরআনের তাবলীগ। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত আবু বকর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনের তাবলীগ করবেন কেন? নবীজি বললেন 10টা কারণে। জোরে বলেন কয়টা? 10টা। 1 নম্বর কারণটা হলো কোরআন হলো সংবিধান, অতএব এই সংবিধান তৃণমূল পর্যন্ত কায়েম করার জন্য আমাকে কোরআনের তাবলীগ করতে হবে। দলিল দেন 25 পারার 11 পৃষ্ঠার 8 লাইন 43 নম্বর সূরা। সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বরটা 44। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, ও নবী এই কোরআন আপনার জন্য সংবিধান, আপনার উম্মতের জন্য সংবিধান। যদি আপনার উম্মত এই কোরআনকে সংবিধান হিসাবে মেনে না নেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আপনারা একটু মেহেরবানি করে বলুন, কোরআনকে সংবিধান মানার দরকার আছে না? আমরা কোরআনকে সংবিধান মানব, কারণ কোরআন সংবিধান মানলে দেশে নামাজ কায়েম হবে। আমি গবেষণা করে দেখেছি 5 প্রকার মানুষ ছাড়া সবাই কোরআনকে সংবিধান মানতে চায়। 1 নম্বর যারা চোর, তারা বলে কোরআনের সংবিধান মানব না। এখন বলবেন যে হুজুর কেন চোর কেন কোরআনের সংবিধান মানতে চায় না? কারণ বেটা চোর জানে ও সারিকু ও সারেকা, কোরআন শরীফ বলছে চোর সুন্নি ধরা পড়লে ওর হাত কেটে দিবে। বাংলার যত চোর আছে ওরা মনে মনে চিন্তা করে কোরআন কায়েম হলে আমাদের হাতের গোড়া পর্যন্ত থাকবে না। এই জন্য দিন রাত কোরআনের বিরুদ্ধে তারা বলে বেড়া। কথা কন না কা? 2 নম্বর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা হলো সন্ত্রাস। কে বলেছে? আস্তে কর, আরো আস্তে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ আও ইউফাউ ফিল আরদ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বললেন যারা সন্ত্রাস করবে, সন্ত্রাসরা কেন কোরআন সহ্য করতে পারে না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যারা সন্ত্রাস করে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, এই মানুষগুলো যখন ধরা পড়বে আমার আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তাদের ডাইন হাত আর বাম পা উল্টা করে কেটে দাও। এই হাত কাটলে এই পা কাটতে হবে, আর এই হাত কাটলে এই পা কাটতে হবে, উল্টা করে কেটে দাও। যদি সেটা না করো তাহলে দেশ থেকে বের করে দাও, যদি সেটাও না করো তাহলে তাকে হত্যা করো। আইন। এখন যারা সন্ত্রাস আছে ওরা জান বাঁচার জন্য কয় কোরআন চাই না। তাহলে 2 প্রকার মানুষ কোরআন চায় না, একটা হলো চোর আর একটা হলো আরেক প্রকার মানুষ আছে সন্ত্রাস চায় না, যারা জিনা করে। আর একটু আস্তে কর, আরো আস্তে। কারণ জিনাকাররা জানে ধরা পড়লে পাথর মেরে আমাদেরকে শেষ করে দিবে। কথা কন না কার? আজ যারা মদখোর, গাঁজাখোর, হিয়াবাখোর, ওরা জানে এটা যদি কায়েম একবার হয়ে যায় তাহলে আমাদের দাঁত ভেঙে দিবে। 5 নম্বর আরেক দল আছে যারা জাতির সম্পদ চুরি করে খায়। এই 5 প্রকার মানুষ ছাড়া পৃথিবীতে সবাই কোরআনের রাজ চায়।
আজকের ময়দানে একটু ছোট্ট করে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কোরআনকে সংবিধান হিসেবে চান? আর একটু জোরে জোরে বলতে হবে, আপনারা কি কোরআনকে সংবিধান হিসেবে চান? তাহলে একটু শুনেন, কোরআনের তাবলীগ করা লাগবে। এক দলে নয়, সবাই মিলে। ভালো করে মনে রাখবেন, এক দল দিয়ে হবে না। কথা বল না কার? হবে না, হবে না, হবে না। এখানে আমাদের মুসলমান ইসলামকে এক হতে হবে কাঁঠালের মতো। জোরে বলেন, কিসের মতো? কাঁঠালের মতো একটা হতে হবে। যেদিন আমাদের ডানটি হবে একটা, ভিতরে থাকবে উমা বিসি লাশ, ওইটা হলো আমির সাহেব। কথা বল না কেন? ওই লাশের মতো বসে থাকবে, কাজ করবে যুবকেরা। ওয়া গুলা কাজ করবে, বিসি গুলা কাজ করবে, চাপড়ি গুলা কাজ করবে। কথা বল না কেন? লাশের মতো আমির সাহেব বসে থাকবেন। যতদিন পর্যন্ত আমরা এক হব না, ততদিন পর্যন্ত মায়ের খাওয়ায় লাগবে। আজ মার খাবে চরমনাই, কাল খাবে জামাত, পরশু দিন খাবে হেফাজত। এখন আমাদের চিন্তা চেতনাটা এইরকম হয়েছে, জামাত মার খাইলে চরমনাই কয়ে যে জামাতের মধ্যে আমাদের কিছু আসে যায় না। যখন চরমনাই মার খাবে তখন হেফাজত বলবে ওরা খাইলে আমরা তো বেঁচে আছি, এটাই ঠিক। এরপর হেফাজত যখন মার খাবে তখন শস্যিনেওয়ালারা বলবে ওদের মার খাওয়া উচিত, কারণ ওরা মিলাদ করে না। এরপরে শস্যিনেওয়ালারা যখন মার খাবে তখন আটরশিওয়ালারা বলবে ওরা একটু মাঝে মাঝে সরকারের দালালি করে, এই জন্য ওদের মার খাওয়া দরকার। আটরশি যখন মার খাবে তখন মাঝভান্ডারি বলে ওরা জেকের করে কিন্তু গান বাজায় না, এই জন্য ওদেরও মার খাওয়া দরকার। এরপরে মাঝভান্ডারি যখন মার খাবে তখন সুরেশ্বরী কবে ওরা গান কয় কিন্তু নাচানাচি করে না, এই জন্য ওদেরও মার খাওয়া দরকার। তার মানে এক এক করে সবাই মার খাবে, ইসলাম বিলীন হয়ে যাবে। কিন্তু আমরা যদি সবাই রসুনের টিকার মতো একখানে হয়ে যায়, খোদার কসম করে বলছে আমাদের গায়ে হাত তোলা তো দূরের কথা, চোখ খাড়া করতেও পারবে না। আমাদের দিকে তাকালেও তারা খাড়ায় মুতে ফেলাবে। কথা কন না কা? আমাদের দিকে তাকানোর ক্ষমতা তারা রাখে না। 5.5 লক্ষ মসজিদের ইমাম আমরা, 5.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন আমরা। বাংলাদেশের আলিয়া কওমি নুরানি হাফেজি মাদ্রাসার সংখ্যা প্রায় 10 লক্ষ। তার মানে 60-62 লক্ষ আলেম হাফেজের দিকে ওরা আমাদের দিকে তাকানো তো দূরের কথা, সকাল বিকাল কদম বুঝি করতেও দিতে পাবে না। এই 10টা আমি আপনাদেরকে কথা দিলাম, আর কোনোদিন যদি আসি সেদিন বলবো। কিন্তু আজকে যদি না, আমার সময় হবে না। আজকে যদি এই 10টা বলি, আসল তাবলীগের ওয়াজটা আমি করতে পারবো না আমার দিনী ভাইয়েরা। কারণ আমি 12টার পর মঞ্চে থাকবো না, চিন্তা করেছি 12টার মধ্যে কথাগুলো শেষ করবো। নবীজি আবু বকরকে ডেকে বলেন, আবু বকর তাবলীগ করব কোরআনের, তুমি কি বলো? আবু বকর বলেন, হুজুর কোরআনের তাবলীগ আপনি কোথায় করবেন? নবীজি বলেন, সিদ্ধান্ত নিয়েছি কোরআন নিয়ে যাব আবু জেহেলের বাড়িতে। কার বাড়ি? আরেকটু জোরে বলেন, কার বাড়ি? মাঠের মধ্যে কেমন জানি ছেলেরা গল্প করতেছে, আবার ওয়াজও শুনতেছে। ভাই আপনাদের কোনো সমস্যা? আমার দিকে তাকান, যারা কথা বলবে আল্লাহ তাদের বিচার করবে। এ মুসলমান, আমার নবীজি বললেন, আবু বকর আবু জেহেলের বাড়িতে কোরআন বলবো, তোমার মন্তব্য কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবু জেহেলের বাড়িতে কোরআন বলেন, আবু জেহেলের বাড়িতে যদি আপনি কোরআন বলেন, তাহলে একটু আপনারা আমার ডিস্টার্ব হবে। আবু জেহেলের বাড়িতে যদি আপনি কোরআন বলেন, হুজুর ওরা কিন্তু আবু জেহেল কিন্তু আপনাকে মেরে ফেলতে পারে। আমার নবীজি বলেন, আবু বকর আমার জীবনের মালিক যদি আবু বকর হতো তাহলে মনে করতাম ও মারতে পারবে। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, জীবন মরণের মালিককে? ও আবু বকর, তাবলীগ করব আবু জেহেলের বাড়িতে, কারণ হক কথা বলতে হবে বড় নেতার কাছে। কথা বল না কার? হক কথাটা বলতে হবে বড় নেতার কাছে, এটাই আমার সিদ্ধান্ত, তুমি একটুখানি বলো। আবু বকর
তুমি কি যাবা কোরআন বলতে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি 1000 বার, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে সাথে করে নেন, আমি কথা দিলাম আপনার সাথে আমিও যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি চলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আমি যাবই না, আমি আপনাকে কথা দিলাম, আবু জেহেল যদি আপনাকে আপনার শরীরে মার দেয়, আবু জেহেল যদি আপনাকে মার দেয়, আবু জেহেল যদি আপনার শরীরে কোনো আঘাত করে, হুজুর আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকাতে আমি আপনাকে কখনো মার খেতে দেব না, আমি আমার জীবনটাকে 1000 বার আল্লাহর জন্য দিয়ে দেব, কিন্তু আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আবু জেহেলকে আপনাকে মারতে দেব না। হুজুর আমি আপনাকে কথা দিলাম, আপনি একটু দয়া করে আমাকে সাথে করে নিয়ে যান। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিলেন, আবু জেহেলের বাড়িতে রওনা করলেন। দরজার কাছে গিয়ে বলেন, দরজার কাছে গিয়ে আমার নবীজি আবু জেহেলের দরজায় ডাক দিচ্ছে, কাকু। মারহাবা তো, আর একটু জোরে বলেন না মারহাবা। কি বললেন? কি বললেন? কাকু। এখানে উলামায়ে কেরামের জন্য একটা ছোট্ট টিপসটা হলো, আপনারা যখন স্টেজে ওয়াজ করবেন, আওয়ামী লীগের নেতা থাকবে, বিএনপির নেতা থাকবে, জামাতের লোক থাকবে, জাসদের লোক থাকবে, জাকপার লোক থাকবে, আপনি আপনার দলটাকে, আপনার মতটাকে সবার উপরে জায়গা করে দিবেন আর অন্য দলকে কোপাবেন, এইটার নাম ইসলাম নয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে, স্টেজে উঠে মানে মনে করে যে এইটাই মনে হয় জিহাদের ময়দান। এমনও বক্তা দেখেছি, বক্তব্য দিতে গিয়ে মানে মাঠ এমন গরম করেছে, তখন আর সোজা পথে যাইতে পারে নাই, একেবারে কাপড় চোপড় চেঞ্জ করে আরেক রাস্তায় গেছে। একটু মেহরবানি করে বলুন, আছে না নাই? আপনারা একটু মেহরবানি করে বলুন তো, এটার নাম কি ইসলাম? আর একটু জোরে বলেন, এটার নাম কি ইসলাম? অবশ্যই এটার নাম ইসলাম নয়। হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন, লম্বা আলোচনা করব না। আমরা সবাই ভাই ভাই, আওয়ামী লীগ আমার ভাই, জামাত আমার ভাই, শুধুমাত্র আমাদের দলীয় পার্থক্য আছে, কিন্তু ইসলামে কোনো পার্থক্য। আমরা তাদেরকে বুঝাবো কোরআন, তারা আমার কাছে আসছে দিনের কথা শোনার জন্য, আমার গাল খাওয়ার জন্য আসে নাই। ওরা কি আমার গালি খাওয়ার জন্য এখানে আসছে নাকি? বিএনপি আমার গালি খাওয়ার জন্য এখানে আসে নাই, জাসদের লোকগুলো আমার গালি খাওয়ার জন্য এখানে আসে নাই, তারা এসেছে কোরআন শোনার জন্য। বিশ্বনবীর কি সুন্দর দরদনাকে কণ্ঠ, দরজার সামনে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, চাচা যান আমি আপনার কাছে এসেছি, প্লিজ আপনি একটুখানি মেহেরবানি করে দরজাটা খুলে দেন, আমি আপনার জন্য একটা দামি জিনিস আছে। আবু জেহেল ভিতর থেকে বলে, তুমি কি আনছো তাই বলো। আমার নবীজি বলেন, চাচা দরজা খোলো। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার একটুখানি দরজাটা খুলে দাও, আমি আমার ভাতিজা মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়ি নাই, তবে আমি এইটুকু খুব ভালো করে জানি, আমার ভাতিজা মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই, কারো জমির আইল ঠেলে নাই, ও যেহেতু বলেছে কিছু এনেছে, নিশ্চয়ই ও খালি হাতে আসে নাই। স্ত্রী দরজা খুলে দিলে বিশ্ব নবী সোজা ঘরের ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আবু জেহেল হাত বাড়িয়ে দিয়ে বলে, ও ভাতিজা সত্যি করে বলো তুমি কি এনেছো? আমার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা যাই এনেছি খুলে দেবো। আবু জেহেল হাত বাড়িয়ে বলেছে, দাও। নবীজি বলেন, চাচা যান এটা তোমার হাতে দেব না, এটা দেব তোমার কানে। কোথায় দিবে? জোর হলো না। ও চাচা যান এটা তোমার কানে দেব। আবু জেহেল বুঝে ফেলাইছে, ডাক দিয়া বলে, ভাতিজা শোনো, ও ভাতিজা শোনো, তুমি বুঝছি তুমি কোরআন বলার জন্য এখানে এসেছো। আমার নবীজি বলেন, চাচা বুঝার জন্য ধন্যবাদ, কারণ গত রাত্রে আমার আল্লাহ আমার উপরে কোরআনের তাবলীগ করার কথা বলেছেন, তাই আমি চিন্তা করলাম সবার কাছে তাবলীগ করার দরকার নাই, বড় জনের কাছে তাবলীগ করলে অটোমেটিক ছোটরা পেয়ে যাবে। আমি চিন্তা করলাম আপনি আমার কাকু, আপনার কাছে যদি আমি তাবলীগ করি তাহলে আপনার মাধ্যমে আপনার সব অনুসারীরা তাবলীগের মধ্যে চলে আসবে। ও চাচা আপনি একটু মেহেরবানি করে, দয়া করে মেহেরবানি করে আমাকে স্পেস দেন, আপনার সামনে কোরআন বলবো। আবু জেহেল ডাক দিয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ আমাকে কোরআন বলার জন্য এখানে আসতে হবে না। আমার দিনী ভাইরা, আমার নবীজি বললেন, চাচা যান কোরআন বলবো। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা তোমার কোরআন বলার জন্য আমার বাড়ি আসার দরকার নাই। নবীজি বলেন, কেন চাচা?
আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা শুনে নাও, তুমি যখন রাতের অন্ধকারে কাবাতুল মুকাররমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করো, তুমি হয়তো বা জানো কেউ তোমার কোরআন শোনে না, আসলে তুমি ভুল জানো। তুমি যখন গভীর রাত্রে কাবাতুল মুকাররমায় কোরআন তেলাওয়াত করো, আমি তোমার চাচা আবু জেহেল তোমার কোরআন গোপনে গোপনে শুনে। সত্যিটা বলতে কি, গোটা পৃথিবীর মধ্যে যত মধুর ছন্দ আছে, মধুর গান আছে, খোদার কসম করে বলছি তোমার কোরআন তেলাওয়াতের চেয়ে ভালো কোনো গান এই পৃথিবীর মধ্যে আর একটাও না। একটু মেহেরবানি করে বলুন, কোরআনের চেয়ে ভালো কিছু এই পৃথিবীতে আছে নাকি? আরেকটু জোরে জোরে বলেন, আছে নাকি? ইমাম সাহেব হুজুর প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছে, আমার দিকে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আরো জোরে কোন, আরো জোরে। বিরক্ত লাগে? একজন মুসল্লিও বলছে যে হুজুর সূরা বদলান। কোনদিন ওই হুজুর নামাজ পড়ে জিজ্ঞেস করেন, কোন হুজুর বলে নাই যে হুজুর সূরাটা বদলান। তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনযিরা বাসান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا জোরে বলুন আল্লাহু আকবার। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا জোরে করে আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন, কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা অন্যরকম আকর্ষণ আল্লাহ দিয়েছে। দিন যত যায় তেলাওয়াতের সুর তত চেঞ্জ হয়। আল্লাহু আকবার, একটু মেহেরবানি করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলবো, তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করো না। তোমরা যদি কোরআনের বিরুদ্ধাচরণ করো, তোমরা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে যে তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাইরা, আমার নবী আবু জেহেলকে ডেকে বলছে, কাকু আমি জানলাম, আমি মানলাম তুমি গোপনে গোপনে আমারে কোরআন শোনাও, কিন্তু তবু আমি তোমার কাছে কোরআন বলবো। কারণটা হলো, কয় কি কারণ? বলছে কাল কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ, মুহাম্মদ তো কোনোদিন স্পেশাল আমার কাছে কোরআনের তাবলীগ নিয়ে আসে নাই। আল্লাহ যদি আমাকে বলে মুহাম্মদ তো কোনোদিন স্পেশাল কোরআনের তাবলীগ নিয়ে আসে নাই, ও আবু জেহেল চাচা, তুমি চালাক মানুষ, তুমি আবুল হাকাম, যখন কিয়ামতের ময়দানে তুমি জানবা যে তুমি জাহান্নামে যাচ্ছ, নিশ্চয়ই এই কথাটাই বলবা, যাতে আল্লাহর দরবারে আমাকে ঠেকাইতে না পারো। এই জন্য পার্সোনাল তোমার বাড়ি আসছি। এবার একটু মেহেরবানি করে বলুন, নেতার কাছে কোরআন বলার দরকার আছে না? গাল দিয়ে না, আদর করে। একটু জোরে কর, আরো জোরে। আর আমরা কি করি? স্টেজ ভাঙি।
বক্তারা মাঝে মাঝে দেখি স্টেজেই দিন কায়েম করে ফেলায়, বলদের বক্তা, এগুলোর নাম হচ্ছে আমি বলদ বক্তা। বলদ যে দেশে পুরুষও হয় না, মহিলা হয় না, হিজরা চেয়ারম্যান হয়, ওই দেশে নাকি ওয়াজ করে দেশে ইসলাম কায়েম হয়। আমি মাথায় নষ্ট হয়ে গেছে রিপোর্টটা পাওয়ার পর। শ্রদ্ধা তো বেচারা জিতছে, রিপোর্ট পাওয়ার পর তো একটু ভালো লাগছে যে যাক, আমরাও খবর পাইনি, আমরাও পাইনি। কথা বল না কেন? আমরাও পাই নাই, যেটা পাইছে ওর আমারটাও নেই, উমারটাও নেই। এবার যেন আপনারা কি বিরক্ত হচ্ছেন? চালাবো না বন্ধ করবো? চালার পক্ষে কয়জন আছেন? একটু হাতটা আর একবার উঁচু করে দেন। আমি একটু গুছাই না, হাত উঁচু করে রাখেন। আমার এখনো মন মতো মাঠটা গুছানো হয়নি। আপনারা গলার আওয়াজটা আর একবার ব্যাটারিতে ফেলাক দেন, মারেন আর একবার। যার যার লম্বা বউয়ের দরকার তারা জোরে বলবা নারায়ে তাকবীর। আল্লাহ যারা আসতে বলছে বাচ্চা বউ দিও, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একটু একটু হচ্ছে, একটু সামনে যাই আর একটু হবা না। আমার নবীজি বলেন চাচা কোরআন বলবো, নবীজি বলেন তোমাকে কোরআন তো বলতে দেব না, তুমি এক্ষণে যাও, শিগগির যাও। নবীজি বলেন যাব না, তাবলীগ করতে আসছি, তাবলীগ করেই যাব। তাহলে আমাদেরকে তাড়িয়ে দিলে কি আমরা চলে যাব? একটু জোরে বলেন আমরা চলে যাব। জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? সব কার? বাধা করার অধিকার কার? অতএব অধিকার চর্চা যদি কোরআনে করা হয়, আমরা কৌশলে জেদ করবই। জেদটা হবে কি? একটু মেহেরবানি করে বলুন, জেদটা হবে কি? কৌশলে। ডাইরেক্ট কওয়া যাবে না তুই ঠেকাবারকে তোর নাক ভাঙ্গে দেব, কারণ আমরা নাক ভাঙ্গে দিতে চাইবো শুধু মুখ দিয়ে, কারণ আমাদের পিস্তল নাই, খালি মুখটা আছে। যখন আমরা এটা বলবো তখন ওরা পিস্তল দিয়ে আমাদের ঠোঁট বাঁকা করে দিবে। এই জন্য আমাদেরকে কৌশলী জেদি হতে হবে। জোরে বলেন কি জেদি? আর একটু জোরে বলেন কি জেদি? ওলামায়ে কেরাম আপনারা যারা আছেন এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট গুলো ধরে নেবেন। আমরা মার খেয়েছি কোথায়? আমার দিনী ভাইরা হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। নবীজি বললেন আমি যাব না, তাবলীগ করবই। আবু জেহেল বলল তোমাকে যেতে হবে। বিশ্ব নবী বলেন আমি যাব না, ও বলছে তোমাকে যেতে হবে। এক পর্যায়ে আবু জেহেল নবীজির ঘাড়ের উপরে হাত দিয়ে ঠেলতেছে, তুই যা বেটা, আমার বাড়ি এটা নেতার বাড়ি, নেতার বাড়িতে কোনোদিন কোরআন বলা হতে পারে না। আমার নবীজি বলেন চাচা ঠেলেও কাম হবে না। নবীজি আবু জেহেল ডাক দিয়ে কই কেন রে? বলছে চাচা তুমি যখন আমার ঘাড়ে হাত দিয়েছ, আমার আল্লাহ তখন জিবরিলকে আমার পায়ে বসায় দিয়েছে। আর একটু জোরে কর। তুমি যখন আমার ঘাড়ে হাত দিয়েছো আল্লাহ, তখন আমার ফেরেশতা জিবরিল আমার পায়ের মধ্যে বসে গেছে। এক পায়ের মধ্যে বসে এক হাত দিয়ে আবু বকরের পা ধরছে, আর গোটা শরীরটাতে দিয়ে নবীজির পায়ে শক্ত করে বসে আছে। আপনারা বলুন জিবরিলের মতো ফেরেশতা যদি নবীজির পায়ে বসে থাকে, আবু জেহেল ঠেললে যাবে নাকি? আর একটু জোরে জোরে বলেন যাবে নাকি? উলামায়ে কেরাম সূরা মায়েদার এই আয়াতের শানে নজুলটা দেখবেন। আগে শানে নজুলটা বলে নেই, তারপরে আয়াতের মধ্যে চলে যাচ্ছে। হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। নবীজিকে ঠেলে, আবু বকরকে ঠেলে, নবীজিও নড়ে না, আবু বকরও নড়ে না। এখানে একটা দারুণ শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে আমাদের মুখে ইসলাম আছে, কলিজায় আধ্যাত্মিকতা নাই। আস্তে কর, আরো আস্তে। আমাদের মুখে ইসলাম আছে, কলিজার মধ্যে আধ্যাত্মিকতা নাই। শাহজালাল গিয়েছিল মাত্র 360 জন সৈন্য নিয়ে এই বাংলার জমিনে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য। তাদের সৈন্য সংখ্যা ছিল কম, কিন্তু আধ্যাত্মিকতা ছিল বেশি। ওই সুরমা নদীতে শত শত নৌকা দিয়ে, হাজার হাজার পুলিশ দিয়ে, হাজার হাজার সৈন্য দিয়ে ঠেকানো হয়েছিল যেন শাহজালাল পার হতে না পারে। পার হলেই, যখনই তারা নদী পার হতে যাবে তখনই গুলি করবে। সট নামক একজন এসে শাহজালালকে ডেকে বললেন, শাহজালাল ওরা কিন্তু এক্ষণে, আমরা কিভাবে পার হবো? ওরা
প্রতি গায়ে গায়ে পুলিশ লেগে আছে যাতে আমরা নদী পার হতে না পারি। শাহজালাল বলছে আমার যাও ওই ব্যাগের মধ্যে আমার স্টিমারটা আছে, ওই স্টিমারটা এখনো বের করে আনো। শাহসর বলছে হুজুর ব্যাগের মধ্যে আবার স্টিমার পাইলেন কই? কয় যা চেক কর, আমি বাড়ির থেকে স্টিমার নিয়ে আসছি। ব্যাগ চেক করে দেখে দুটা জিনিস ব্যাগে, একটা পাগড়ি আর একটা জায়নামাজ। বলছে হুজুর স্টিমার নাই, শুধু পাগড়ি আর জায়নামাজ। মারহাবা বলুন না। বলছে যা ওই জায়নামাজটাই আমার স্টিমার। বলছে হুজুর ওটা কিভাবে স্টিমার? হযরতে শাহজালাল বলছে যাও সুরমা নদীতে বিছাও, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে সুরমা নদীতে জায়নামাজটা বিছিয়ে দিল। পিছন থেকে শাহজালাল বলল যারা যারা নদী পার হবা বিসমিল্লাহ বলে জায়নামাজের উপরে ডান পা দাও। নদীটা ছিল 1/2 কিলোমিটার চ্যাপ্টা। বিসমিল্লাহ বলে ডান পাটা দিল শাহসর, বাম পা গিয়ে পড়ছে নদীর ওই পারে। 2 নম্বর সৈন্যটা ডান পা দিল, বাম পা গিয়ে পড়ল নদীর ওই পারে। 3 নম্বরটা দিল ডান পা গিয়ে পড়ল বাম পা ওই পারে। এইভাবে 360 জন সৈন্য নদী পার হয়ে যায়। গৌর গোবিন্দের সৈন্য যারা নদী পাহারা দিচ্ছিল ওরা সব দৌড় দিয়ে গেছে গৌর গোবিন্দের কাছে। গিয়ে গৌর গোবিন্দকে ডাক দিয়ে বলে গৌর গোবিন্দ আমরা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করলাম, আমরা জিততে পারবো না। কয় কেন? কয় যেগুলো সৈন্য আছে ওগুলো কোনো মানুষের জাত না, সব দানব। কয় কেন? কয় ওদের কত বড় উচ্চতা আপনাকে বুঝাইতে পারবো না। ওরা নদীর ওই পারে একখান পা দিছে আর এমনিতে আর একখান পায়ে সেই পারে বসছে। ওরা লাভ যদি দিত তাহলে আপনার রাজ দরবারে পড়ত। একটু জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ওরা লাভ দিলে এই পারে পড়তো, ওরা লাভই দেয় নাই, খালি স্বাভাবিক। তাদের সৈন্য সংখ্যা ছিল কম, আধ্যাত্মিকতা ছিল বেশি, আর আমাদের চাপাবাজি বেশি, ইমানের খাতায় জিরো। কথা কন না কা? আমরা স্টেজে যত বড় দরবেশ, ভিতরে তত বড় শয়তান। আস্তে কর, আমাদের চাপাবাজি বেশি। বক্তারা স্টেজে যখন আসে আসার আগে ৮০,০০০ টাকা নেয়। আবার এই উল্লুক জনগণ ওই বক্তা এসে যখন সাইদি সাহেবের নাম নেয় তখন উল্লুক জনগণ কয় ঠিক। আমার মতো শ্রোতা থাকলে ওর মুখ ছিঁড়ে ফেলাইতাম। বেটা সাইদি কোনদিন টাকা নিয়ে মঞ্চে আসে নাই। কথা কন না কা? কোনদিন সাইদি তোমার টাকা নিয়ে মঞ্চে আসে নাই। তুমি ৮০,০০০ টাকা নিয়ে এসে সাইদির নামটা বলে তুমি জাতিকে আইওয়াজ করলাম। আস্তে আস্তে কর। আর এই মানুষ কয় টাকা কত নাই নি গইটাকে চাই। আবার আপনারা মনে মনে চিন্তা করেন দেশে ইসলাম কায়েম হবে, ফেলা নেই সব। এই সব চিন্তা চেতনা আপনারা বাদ দেন। হবে না, হবে না, হবে না। আমার দিনী ভাইরা আমার দিকে তাকান। আমার নবীজি বলছে ৪০০০ ঠেলা দিলেও কাম হবে না। মারহাবা। তুমি যদি 1000 ঠেলাও দাও কাম হবে না। আবু জেহেল কয় তাহলে কি করা লাগবে? কয় পড়তে দিতে হবে। কোরআনে তাবলীগ করতে আসছি, দিতেই হবে। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো ঠেলার নাম কি? আরেকটু জোরে কর, আরো জোরে। জোরে হলো না? ঠেলার নাম বাবাজি। যখন দেখি মৌলবি নড়ে না তখন কয় যে ক। মারহাবা বলা যাবে না মনে হয়। নবীজি যখন নড়ে না তখন বলে ক ক ক। আমার নবীজি বলছে চাচা বলবো নি? কয় হ্যাঁ বলো। বিশ্ব নবী পড়া শুরু করলেন, হৃদয় দিয়ে তাকান, তাবলীগ বুঝাচ্ছি ভালো করে বুঝবেন। আমার নবীজি আবু জেহেলের বাড়িতে গিয়ে বলতেছে কাকু তাবলীগ যেহেতু করতে আসছে আজকে আমি তাবলীগ করবা। কাকু জোরে কব না আস্তে কব? আবু জেহেল কয় বেশি জোরে কইস না, এটা নেতার বাড়ি। যদি আমার বাড়ির গোলার আওয়াজ বাইরে যায় তাহলে মানুষ বলবে আমি বিক্রি হয়ে গেছি। আমি যে ঠেলায় পরে রাজি হয়েছি এটা তো আর কেউ কবে না। আমি আপনাদেরকে বলবো আপনাকে আমাকে আধ্যাত্মিকতা তৈরি করতে হবে। খোদার কসম করে বলছি হুজুরদেরকে কেউ সাদে মানবে না, ঠেলায় পরেই মানবে। যতক্ষণ পর্যন্ত জানে পানি থেকে ততক্ষণ হুজুরকে কেউ নাড়ে না। যখন বিছনায় হাগে বিছনায় মতে তখন হুজুরক ডাকে। এত আস্তে কম কেন? একটু জোরে বলেন না কা? যখন বিছানায় হাগে বিছানায় মতে জান যায় না তখন হুজুরকে ডাকে। কথা কন। এরপরে যখন লাশে গন্ধ উঠে তখন হুজুরক ডাকে। কথা কন না কা? মরার পর যখন সোজা হয় কয় এবার হুজুর আসো। এই জন্য আমি আপনাদেরকে বলবো আধ্যাত্মিকতা তৈরি করেন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আধ্যাত্মিকতার বলে।
আপনি অস্ত্র দিয়ে যদি জয়ী হতে চান, কোন যুক্তিতে আপনি এতগুলো অস্ত্রের মালিক হতে পারবেন না। কারণ আপনাকে আধ্যাত্মিকতায় আসতে হবে, আপনাকে আমলে আসতে হবে। রে মুসলমানেরা, একটু হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আপনাকে আমাকে কেউ মন দিয়ে মানবে না যতদিন পর্যন্ত ওরা ঠেলায় পড়বে। যদি ঘন ঘন রাইতে স্বপ্ন দেখে যান যায় যায় ভাত, তখন বাঁচার জন্য আসি কই হুজুর স্বপ্ন দেখতেছি একটু দোয়া করা দেন। মানে খারাপ খারাপ স্বপ্ন দেখবে, ঠেলায় পরে আমাদের কাছে আসে। আমার ভাইরা হৃদয় দিয়ে তাকাবেন। নবীজি এবার বলতেছে, চাচা সূরাটা তাহলে কোয়া শুরু করি। কই বলছে বল। বিশ্ব নবী সুন্দর করে তেলাওয়াত করা শুরু করলেন। আমার সাথে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম। নবীজি বলছে, ও মুহাম্মদ। আবু জেহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ বিষয়টা বুঝলাম না, তুমি যে সূরাটা বললা এই সূরার মধ্যে একটা ঘটনা বলেছো, যে ঘটনাটা তোমার জন্মের আগে ঘটেছিল। আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করার জন্য, ছোট ছোট আবাবিল পাখি এসে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিল। ওই সময় তো তোমার জন্মই হয় নাই। একটু মেহেরবানি করে বলো তো, তোমার জন্মের আগের ঘটনাটা তুমি কিভাবে বললাম? কে তোমাকে শিখিয়ে দিল? নবীজি মাথা নিচু করে ডাক দিয়া বলে, কাকু ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কে বলেছে? কে বলে দেয়? চাচা ঘটনা তো আমাকে আল্লাহ বলে দিয়েছে। আবু জেহেল কই বিষয়টা তোমাকে আমি মাপতে পারতেছি না। নবীজি বলেন, চাচা আপনি আমাকে মাপতেই পারবেন না, কারণ আমি হলাম অ্যান্টিবায়োটিক নবী। আমি জন্মের আগের নবী, জন্মের পরের নবী, ইন্তেকালের পরেরও নবী। তোমার ভাতিজাকে তুমি এখনো চিনতে পারো নাই। তোমার ভাতিজা জন্মের আগের নেতা, জন্মের পরের নেতা, কিয়ামত পর্যন্ত তোমার ভাতিজা নেতা। ও চাচা জান, শুধু দুনিয়ার জমিনের নেতা না, হাসরের ময়দানে বান্দা যখন ইয়ানাচ্ছি করবে, তখনও তোমার ভাতিজা নেতা। কথা কন না কার? তাহলে কোন নেতা মানবেন? যে নেতা জাতির টাকা খায়, যে নেতা আপনার আমার সম্পদ চুরি করে, যে নেতাকে জন্মের পরও পাবলিক চেনে না। বাংলাদেশে একটা নেতা দেখান তো যে নেতাকে জন্মের আগে মানুষ চিনতো? আছে? বাংলাদেশের কেমন কোন নেতা আছে নাকি জন্মের আগে মানুষ চিনত? ওই নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মেহেরবানি করে বলুন, আদম আলাইহিস সালাম আমার নবীজির নাম জানতেন নাকি জানতেন না? 28 পারার 11 পৃষ্ঠা 3 লাইন পবিত্র কুরআনুল কারীমের সূরা সফের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছে, আমার পরে একটা নবী আসবে, তার নাম হবে আহমদ। একটু জোরে বলুন, নবী ঈসার যুগে মুহাম্মদ ছিল নাকি ছিল না? বিশ্ব নবীর জন্মের ৩৫০০ বছর আগে লেখা হয়েছে বেদ। কত হাজার? ৩৫০০ বছর আগে বেদ লেখা। ওই বেদের মধ্যে সুন্দর করে লিখেছে, হোতার বিন্দ্র মহাসুরেন্দ্র। আল্লাহু আকবার কোন। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, মহাসুরেন্দ্র মানে ফাঁকা জায়গা, মহাশূন্য। জ্যেষ্ঠ সবগুলোর মালিক হলেন বড় আল্লাহ। জ্যেষ্ঠ মানে কি? বড়। শ্রেষ্ঠ মানে মহান, পরমং মানে দয়ালু, ব্রহ্মং মানে অক্ষয়। আল্লাহ, তোমরা মনে রাখো ওই আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? জোর হলো না? ওদের বেদের মধ্যে আসছে মুহাম্মদ আল্লাহ রাসূল আল্লাহ। নবীজির জন্মের ৩৫০০ বছর আগে তারা বলেছে, আর মুহাম্মদ হলেন সব রাসূলদের বড় রাসূল।
মুনি ঋষিরা জিজ্ঞেস করলো মুহাম্মাদের বাবার নাম, দাদার নাম, নানার নাম কি হবে? সুন্দর করে ৩,৫০০ বছর আগে ওদের অথর্ব বেদের মধ্যে লিখেছে, সম্ভলে বিষ্ণু যশা সে গৃহে প্রাদুর্ভাবা মাহরি সুমাতান। মুহাম্মদ যে দেশে জন্ম নেবে ওই দেশটার নাম হবে সম্ভল। আরবি করলে হবে, বাংলা করলে হবে শান্তির স্থান, আরবি করলে হবে বাইতুল আমান। বিষ্ণু হবে তার বাপের, বিষ্ণু যশা হবে বাপের নাম। বিষ্ণু মানে খোদা, যশা মানে দাস, দুইটাকে একখানে করলে হবে খোদার দাস। আরবি করলে হবে আব্দুল্লাহ। মাহন সুমাতাং, মাহন মানে মা, সুমাতাং মানে মতিগতি ভালো যার, এটাকে আরবি করলে হয় আমিনা। কবি নজরুল সুন্দর করে গান লিখে ফেলাইলেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। বড়াই বাড়ির মানুষ মনে হয় পারে না। পারেন? পারেন? যারা যারা পারেন গলা ঝেড়ে বলুন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। জোরে, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা। বলুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তাহলে এবার আপনারা বলুন, আমার নবীজি জন্মের আগে ছিল নাকি ছিল না? এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা ওই নেতাকে নেতা মানবো যে নেতা জন্মের আগের নেতা, আমরা ওই নেতাকে নেতা না মানবো যে নেতা জন্মের পরের নেতা, আমরা ওই নেতাকে নেতা মানবো যে নেতা ইন্তেকালের পরেও নেতৃত্ব দিতে পারে রওজা মুবারকে শুয়ে, আমরা ওই নেতাকে নেতা মানবো যে নেতা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। কারা কারা রাজি আছে? হাত তুলে আবার আল্লাহকে দেখায় না। আমাদের নেতা হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা নবীজিকে নেতা মানতে রাজি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, লম্বা করব না। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা সূরা তো পড়ছো, এবার যাও। নবীজি বলেন, চাচা তাবলীগ কি আর একখান সূরা দিয়া হয়? আবু জেহেল কয়, কয়খান বলবো? কয়, দুইটা। জোরে বলেন, কয়টা? সবাই কয় মাত্র আর একখান সূরা বলবো। আবু জেহেল বলছে, বলতে দেব না। নবীজি বলেন, না দিলে যাব না। ঘাড়ে হাত দিয়ে দেখে এখনো নড়ে না। মারহাবা বলা যাবে না? ঘাড়ে হাত দিয়ে দেখে এখনো নড়ে না। এবার মুহাম্মদকে বলে, ভাতিজা এবার সূরা কও। নবীজি বললেন, চাচা সূরা বলবো, তবে একটা কথা আছে, সূরা বলবো কিন্তু আপনাকে রাগ করা যাবে না, ওয়াদা দিতে হবে। আবু জেহেল বলছে, তুমি সূরা বলবা, আমি রাগ করব কেন? আবু জেহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা তুমি সূরা বলবা, আমি রাগ করব কেন? আমার নবীজি বলেন, চাচা জান, এই সূরাতে তোমার এক নেতাকে আমার আল্লাহ ডাইরেক্ট বাস দিছে। এই সূরার মধ্যে তোমার এক নেতাকে আল্লাহ ডাইরেক্ট বাস দিছে, তোমার রাগ হতেই পারে। আবু জেহেল বলে, এটা মেনে নিতে পারবো না। আমার বাড়িতে বসে তুমি আমার নেতার বিরুদ্ধে বলবা? আমার নবীজি বলেন, চাচা তুমি এই যে ভুল বললা, তুমি বারবার আমার দোষ দাও। কোরআন কি আমি আমার বাপ নাজিল করছে নাকি? কোরআন নাজিল করছে আল্লাহ, আমি শুধু পরে পরে শোনাবো, তুমি আমার দোষ দিচ্ছ কেন? কয়, যেই নাজিল করুক তুমি কোন নেতার নাম ধরে বলতে পারবো না। আমার নবীজি বলেন, চাচা আল্লাহ যেটা বলেছে আমরা রদ বদল করতে পারবো না। যে মৌলবি কোরআনে হক কথা থাকার পরেও রদ বদল করে পেছায় পুছায় বলে, খোদার কসম করে বলছে ওইটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর যেটা আছে, যেটা হুবহু যারা বলে তারা হলো মুঈমানদার। কথা কন না কার? আমার নবীজি বলেন, চাচা নাম আল্লাহ বলছে, আমাকেও নাম বলাই লাগবে। কথা কন, নাম কোরআনে আছে, আমাকেও নাম বলাই লাগবে। তুমি যত কথাই কও না কেন, আবু জেহেল বলছে বলতে দেব না। নবীজি বলেন, তাহলে যাব না। ঠেলার নাম, আর জোরে কোন ঠেলার নাম? ঠেলার নাম। কয় যাবি না? বলছেন না, যাব না। কয় আচ্ছা ক, আমি রাগ করব না। নবীজি বলেন, চাচা তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আবু জেহেল চিংড়ি মাছের মতো লাফ দিয়ে উঠে কয়, তুই মর, তোর বাপ মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। নবীজি কয়, চাচা কেন? কয়, ওই যে তুমি বলেছো আবু লাহাবের হাত ধ্বংস হবে, তুমি আমার বাড়িতে বসে আমার নেতার মরণ চালাতে হবে নাকি? নবীজি বলেন, চাচা কিসে এখনো শেষ হয় নাই, আরো 2টা আছে। জোরে বলেন, কয়টা? আরো 2টা বাকি আছে। কই 2টা বাকি? আমার নবীজি বললেন, চাচা মা আগনা আনহু মালহু আমা কাসাব, তোমার নেতা জাতির টাকা আত্মসাৎ করে, যেগুলো দুর্নীতি করে কামাই করেছে, সব ধ্বংস হবে। শেষেরটা কি? নবীজি বলেন, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ওর বউ যাবে। এই জন্য আমরা বলি, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে তাদের মাল থাকবে না, বউয়েরও ঝাড়া পিটা খাবে। কথা কয় না রে বাবা। আপনারা একটু মেহেরবানি করে বলুন, কোরআনের বিরুদ্ধে আচরণ করা যাবে নি? করবেন কেউ? আর একটু জোরে বলেন, করবে? আল্লাহর নবী বলেন, চাচা এবার আমার তাবলীগ শেষ। বিশ্ব নবী চলে আসছে, ও শয়তান গেছে আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের হাত ধরে কয়, ভাইয়া শোনো না, মুহাম্মদ বলল তুমি নাকি মরবা, ভাবি নাকি মরবে, তোমার সম্পদ নাকি সব যাবে। আবু লাহাব শুনেই ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, শোনো, সত্যি কি মুহাম্মদ এই কথাগুলো বলেছে? কয়, হ্যাঁ আমি নিজ কানে শুনছি। কয়, মুহাম্মদ যদি এটা বলে থাকে 3 মাসের বেশি আমি আর বাঁচবো না। আবু জেহেল কয়, এটা আবার কি? কয়, শোনো, তুমি তো জানো না আমি মুহাম্মদকে নবী বলে মানি আর না মানি, তবে মনে মনে জানি যে মুহাম্মদ খাঁটি নবী। আবু জেহেল জিজ্ঞেস করে, তাহলে মানো না কেন? কয়, মারলে যে ক্ষমতা যাবে। কথা কয় না রে বাবা। কয়, মারলেই তো ক্ষমতা যাবে, এই জন্য মানি না। আল্লাহর কসম করে বলছি, এদেশের আলিম ওলামারা যে ভালো মানুষ, এটা সবাই জানে, শুধুমাত্র সামনে দিলে যে ওরা মামু কামাইতে পারবে না, এই জন্যই শুধু সকাল বিকাল মারার চক্রান্ত করে। কারণ আমাদেরকে খুশি করার জন্য কি বেশি কিছু দরকার? কথা কয় না রে বাবা। সারাদিন খেচার খেচার করছেন, রাত্রিবেলা খালি একটু দেশি মুরগি আর তিস্তার একটু বরেলি মাছ, একটু মসুর ডাল গরম গরম দিবেন হুজুরকে, দেখবেন দোয়া কাকে বলে। ওই যে এক শয়তান পিছন থেকে আবার টার্গেট লাইট মারতেছে। ওই যে এই আপনারা দেখেন না, মানে আমার একটা আছে, আমি সবকিছু কি ইজিলি নিতে পারি, মানে পোস্ট পাস নাই। দেখেন না, চেয়ারম্যান সাহেব দোয়া চাইছে, চিন্তা করলাম উনি দোয়া চাওয়ার আড়ালে মনের মধ্যে একটা আকুতি ছিল, যদি নিজে একটু সালামটা দিতে পারতাম। মাইকটা আগায় দিছি, কাম হয়ে গেছে না? ওকে যে কইছি, ও যে কি দৌড়টা দৌড়েছে ও জানতেছে। এখন আপনারা যদি বলেন তাহলে তো আরেক বিপদে পড়বো আমি। এই দায়িত্বটা আমাকে দিয়েছেন, আমাকে সামলাইতে দেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোথায় জানি বললাম, আবু জেহেল বলতেছে, আমাদেরকে যে রাজি করার জন্য বেশি কিছু লাগে না, দেখবেন একটু গরম ভাত, মুরগির গোশত, একটু ছোট মুরগির গোশত গরম গরম হতে হবে, ঝোল সহ, একটু বরেলি মাছ, আর যদি বয়েল কেজি খানেকের হয় 2 পিস দিলেই হবে। এরপরে খাওয়াবেন, তারপর দেখবেন হুজুর দোয়া সারে কি রকম, কি দোয়া নিবেন, এক মানে ভিআইপি দোয়া। আর ঘুষখোর অফিসারকে, ঘুষখোর নেতাকে জীবনও আপনি খুশি করতে পারবেন না। 3 লাখ টাকা ঘুষ দিতে চাইছেন, খালি 5,000 কম দিয়েন, তারপর দেখবেন এত বড় বড় চোখ বাইর করছে। কথা কন না কা? ওরাও জানে আমরা ভালো মানুষ, শুধুমাত্র আমাদেরকে সামনে হাইলাইট করে না, ওরা জানে এরা সামনে গেলে আমাদের খাওয়া শেষ। আমার দিনী ভাইয়েরা, বেশি ডিস্টার্ব করবো না, আপনাদেরকে অল্পক্ষণের মধ্যে ছেড়ে দেব। আবু লাহাব ডাক দিয়ে কয়, আমি মরে যাব, আমার উপায় নাই। আবু জেহেল কয়, তুমি মরলে তো কয়দিন পর বলবি আমারও মারবে। আবু লাহাব বলে, তোকে আমি এতিম করে যাব না, আমার এখনো 3 মাস হায়াত আছে, আমি 3 মাসের আগেই মুহাম্মদকে মারবো। আবু জেহেল কয়, 53-54 বার মারা বুদ্ধি করছি, যতবার মলবি মারতে গেছি ততবার নিজে মরার পালা। তুমি কেমনে মারবা? আবু লাহাব ডাক দিয়ে বলে, আমার মারার একটা ভালো বুদ্ধি জানা আছে। কয়, কি বুদ্ধি? বলছে, আমার কাছে একজন বীর আছে, দৈনিক 8টা ভেড়া দিয়ে নাস্তা খায়। জোরে বলেন, কয়টা ভেড়া? আজকে রাতে তাফসীর ইবনে আব্বাস সূরা মায়েদার 67 নম্বর আয়াতের তাফসীরটা খুলে দেখবেন, লেখা 8 ভেড়া দিয়ে সকালে নাস্তা খায়।
এই দুই শয়তান তার কাছে গিয়ে বলছে, আবু জেহেল গিয়ে বলে, বীর আমার ভাতিজা মুহাম্মদকে মেরে দাও, 100টা উট দেব। বীর চিন্তা করে, এক মুন্সি মেরে যদি 100 উট পাওয়া যায় তার সমস্যা কি? বলতেছে আরো 50টা বাড়াই দিতে হবে। আরো দিলাম, শুধু মলবি মেরে দাও। এ মুসলমানেরা, আবু জেহেলকে এবার বীর জিজ্ঞেস করে, সত্যি করে বল, মুহাম্মদ মোটা কেমন? কয় বেশি মোটাও না, চিকনও না। কয় উঁচা কেমন? কয় ঢাঙ্গাও না, খাটোও না। কয় চেহারা কেমন? এবার বিশ্ব নবীর সামনে এবার আবু জেহেল ওই বীরের সামনে মাথাটা নিচু করে ডুকরে ডুকরে কান্দে। বীর বলে, কিরে, ফিজিক্যাল স্ট্রাকচার জিজ্ঞেস করেছে, তুমি কাঁদছো কি জন্য? আবু জেহেল বলছে, আমার একটা দুর্বল প্রশ্ন করে ফেলেছো, না কেনবে আমার উপায় নাই। কয় কেন, কি হয়েছে বলো? বলছে, ঘটনাটা হলো আমার ভাতিজা বেশি খায়ও না, একবারে গরিব মানুষ, ও বেশি উঁচাও না, বেশি খাটোও না, বেশি মোটাও না, বেশি চিকনও না, কিন্তু চেহারাটা আনকমন। বলছে, ওটা আবার কিরকম? বলছে, আজ থেকে 3 দিন আগে আমার ভাতিজা মুহাম্মদ কাবাতুল মুকাররমার আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করতেছিল। পূর্ণিমা চাঁদনি রাত ছিল, আমি গোপনে দাঁড়িয়েছিলাম। মুহাম্মদ কোরআন সূরা রহমান যখন তেলাওয়াত করে, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আমি তাকিয়ে দেখি পূর্ণিমা চাঁদনি রাতে মুহাম্মাদের চেহারাটা জলজল করে জ্বলতেছে। আমার কেমন জানি মনে হলো একবার মুহাম্মাদের দিকে তাকাবো আর একবার চাঁদের দিকে তাকাবো। আমার যেই না মনে হলো তাই সিদ্ধান্ত নিলাম, আমি একবার ভাতিজা মুহাম্মাদের চেহারার দিকে তাকাই আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। ও বীর, আমি মুহাম্মাদের চরম শত্রু, কিন্তু আজকে স্বীকার করছি, আমার কাছে মনে হয়েছে চাঁদের মধ্যে খুদ আছে, কিন্তু ভাতিজা মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো খুদ না। আমার ভাতিজা মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো খুদ নাই। বীর কি বলে, কোনো লাভ হবে না, চেহারার দিকে তাকাবো না, চোখ বন্ধ করে মারবো। এই বড়াই বাড়ির ভাইরা, আমার আলমবিদিত রাহমাতপুর আহমদিয়া মাদ্রাসা এলাকার ভাইরা, দুহাত তুলে একটু গলার সমস্ত শক্তি দিয়ে বলুন তো, হায়াতের মালিক কে? আরো জোরে সবাই কোন? হায়াতের মালিক তো আমার আল্লাহ। বীর বলছে, তোমরা পাশের রুমে ঘুমাও। তাবলীগ যদি কর, আমি তাবলীগ করে টাকা পাই, কথা কর না কেন? আমি তাবলীগ করে টাকা পাই, আমি এখান থেকে যাওয়ার পর মাওলানা আনারুল আমাকে হাদিয়া দিবে, কথা কর না কেন? আমার প্রতি অনেক টস, আমাকে অনেক সম্মান করবে, জুত করে খাওয়াবে, আর একটু জোরে কর, অনেক কিছু করবে। কিন্তু নবীজি তাবলীগ করলেন, তাকে মারার চক্রান্ত করা হলো। আমার দিকে তাকান, আবু জেহেল বীরকে ডেকে বল, বীর আবু জেহেলকে ডেকে বলল, তুমি পাশে ঘুমাও। পাশের রুমে 2 নেতা ঘুমাইছে। রাত বাজে 3টা, জোরে বলেন কয়টা? 3টা। রাত 3টার সময় তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আয়াতুল শানে নজলে লিখেছে, রাত 3টার সময় বীরের বউ বীরের পা ধরে চাপতেছে আর কাঁদতেছে। বীর ডেকে বলে, কান্দো কেন? বলছে, স্বামী গো, জীবনে শত শত মানুষকে হত্যা করেছ, কোনদিন আমি তোমাকে না করি নাই, তবে আজকের দিন তোমাকে একটা ছোট্ট অনুরোধ করব, পৃথিবীর কোন জায়গায় যাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার মক্কাতুল মুকাররমায় গিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে যেও না। বীর ডেকে বলে, স্ত্রী আমার, কেন তুমি হঠাৎ বাধা করতেছো কেন? বলছে, স্বামী গো, তোমাকে গতকাল আবু জেহেল রাজা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা। আবু জেহেল আপনাকে বলেছে মুহাম্মদ নাকি বেশি উঁচাও না, মুহাম্মদ নাকি বেশি খাটো না, মুহাম্মদ নাকি বেশি মোটাও না, চিকনও না। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কয়, কেমনে বুঝলে তুমি? বলছে, ওগো স্বামী, আজকে রাত্রে আমি সারা রাত মুহাম্মদকে স্বপ্নে দেখেছি। কয়, কি দেখলা? বলছে, মুহাম্মদ কাবা শরীফের মাঝখানে দাঁড়ানো। কয়, কিভাবে দেখলা? বলছে, কিভাবে বলবো তোমাকে? আমি তাকিয়ে দেখি মুহাম্মদ কাবা শরীফের মাঝামাঝি দাঁড়ানো। আমি তাকিয়ে দেখলাম মুহাম্মাদের 2টো পা জমিনের শেষ সীমানা তাহাতা সারায়, আর আমি তাকিয়ে দেখি মুহাম্মাদের মাথা হলো আরশে মুআল্লা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় মানুষ হয় কিভাবে? আমি তার পাশে তাকিয়ে দেখি মুহাম্মাদের বাম পাশে একটা কালো কুসকুসা যুবক, হাতির মতো 2টা দাঁত লম্বা লম্বা বের হয়ে আছে। ও আমাকে ডাক দিয়া বলতেছে, বীরের বউ, তুমি তোমার স্বামীকে বলে দিও, তোমার স্বামী যদি আমার নবীকে মারতে আসে, ওরে কিন্তু সিবাই খাবো। বীর বলতেছে, যে সিবাই খাবে তার দাঁত কত বড় বড়? বলছে, স্বামী গো, তার দাঁতটা সঠিকভাবে মাপতে পারি নাই। তাফসীর ইবনে মাজাহ, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে, বীরের বউ এক পর্যায়ে বলে, আমি আইডিয়া করছি তার দাঁত 2 হাতের কম হবে না। আরো
একবার দাঁত দিয়ে আল্লাহ ইসলামের বিজয় দিয়েছে, খন্দকের যুদ্ধে ওদিকে যাব না। এ মুসলমানেরা, মন দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বীর বলছে ওই যুবকের নাম শুনছো নাকি? কয় হ্যাঁ, ওর নামও শুনছি। কয় কি নাম? কয় ওর নাম আলী। কি নাম? আলী নামটা এমন একটা নাম, ভারত গেছি ওয়াজ করতে। ভারতে আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছে। কিছু কিছু পাহাড় আছে 15 মাইল লম্বা। কয় মাইল? ওই পাহাড়গুলোতে যে বড় বড় গাছ আছে, ওই গাছগুলো নামায় হাতি। কি নামায়? মানুষ কিন্তু নামায় না, পাহাড়ি গাছ হাতি নিচে নামায়। আমি নিজে দেখেছি বড় বড় হাতি। হাতি যে কত শক্তিশালী, আপনারা 50 জনে যে গাছটা নামাইতে পারবেন না, 200 জন যে গাছ নামাইতে পারবেন না, একটা হাতি ওই গাছ নামাবে একা। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হাতি গাছ চিপা, গাছ উপর থেকে নামায় দেয়, কিন্তু ওই চিপা থেকে হাতি ঢুকার জায়গা পায় না, এই জন্য আনতে পারে না। ওই সব জায়গায় পাবলিক লাগে, এক একটা গাছের গোড়ায় রশি বাঁধে, 50-60 জন 100 জন লোক ধরে টান দেয়। দেখছি হিন্দুগুলো সব লেবার, আমি নিজে দাঁড়িয়ে দেখছি হিন্দুগুলা দড়ি লাগায় টান দিচ্ছে। ইয়া আলী, মারহাবা বলবেন না? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আমি মনে মনে কই, বেটারা তোরা ভগবান কইতে পারিস, কিন্তু শক্তি বাড়ানোর জন্য ঠিকই কইস ইয়া আলী। এই নামটা গোটা পৃথিবীতে ইয়া আলী, সবাই জানে শক্তির প্রতীক। আল্লাহু আকবার, আস্তে কর। আবু জেহেল তাড়াতাড়ি করে, বীর তাড়াতাড়ি করে আবু জেহেলের কাছে গিয়ে, ও তো নাক ডেকে ঘুমাচ্ছে। এ আবু জেহেল ওঠ! ওদের মধ্যে তো আর আদব নাই, আছে? আবু জেহেল উঠছে। কয় কি হয়েছে? চোখ মোড়াচ্ছে। কয় বল মুহাম্মদ আর আলী কি হয়? আবু জেহেল চোখ মোড়ায় এক ডাক দিয়া বলে, ওরা আপন চাচাতো ভাই। কয় সত্যি করে বল, আলীর দাঁত কত বড় বড়? আবু জেহেলের ঘুম ভালো করে ভাঙ্গে নাই। ঘুম ভালো না ভাঙলে মানুষ কখন কি কয় তার ঠিক নাই। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখছে, কিতাবটা এখন পর্যন্ত বাংলা হয়নি, আরবি টু আরবি তাফসীর এখন পর্যন্ত আরবি বাংলায় হয়নি, অন্য কোনো ভাষায়, উর্দু এবং ফার্সি ভাষায় কিতাবটা আজও পর্যন্ত আছে। পৃথিবীর প্রথম তাফসীরের নাম কিন্তু তাফসীর ইবনে আব্বাস। যেই তাফসীরটা লিখেছেন মুফাসসির কুল সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আবু জেহেল এরকম করে মাথা চুপ, এরকম করে চোখ নামে আর বলে, আলীর দাঁতের কোনো সঠিক মাপ নাই, যখন যেমন লাগে তেমন হয়। লাগে যেমন, কথা কর, লাগে যেমন। বীর নিজে নিজে বলতেছে, আমার বউ যে বললো দাঁত 2 হাত, কয় কমই দেখছে। বলেন বীরের শক্তি বাড়ছে না কমছে? তাড়াতাড়ি করে আবু জেহেলকে বলে, আমি আর মক্কা যাব না। এইবার আবু জেহেলের ঘুম ভাঙছে। মাঝে মাঝে দেখবেন উচিত কথা ওনারা মাঝে মাঝে বলে ফেলায়। বাংলাদেশে কয়দিন আগে আমাদের শিক্ষামন্ত্রী একটা কথা বলেছিলেন, দামি কথা, যে বাংলাদেশের ইমামরা 4000 টাকা ইমামতি করে, এরা যে মুসল্লির বাড়ি চুরি করে না, এটাই ভাগ্য। কথা বল না কেন? আরেকজন মন্ত্রী বলছিল আর একটা দামি কথা, বলবো? আরেকটু জোরে বলেন, বলবো নাকি বলবো? আরেকজন মন্ত্রী বলেছিল, বাংলাদেশের কন্ট্রাক্টর গুলো যদি মাদ্রাসার ছাত্র হইতো, তাহলে জীবনে রাস্তায় রোডের বদলে বাস দিত না। তার মানে কি ওরাও জানে আমরা ভালো মানুষ? আস্তে কর, আরো আস্তে কর। খালি আমাদেরকে সামনে যাইতে দেয় না, কারণ গেলেই তো ওনাদের চেয়ার হারাবে। এটা আওয়ামী লীগও দেয় না, বিএনপিও জবাব দেয় না। কারণ এখানে আপনারা খালি যদি মনে করেন যে আমি আওয়ামী লীগকে টার্গেট করে বলতেছি, না হারুন ভাই, আপনার দলকে আমি অবশ্যই ভালোবাসি। আমার আওয়ামী লীগও যা, বিএনপি আমার কাছে না, আমার কলিজা হচ্ছে ইসলাম। কথা বলেন না কা আমার দিনী ভাইয়েরা? কারণ আমরা দেখেছি একটা পাখির 2টা ডানা। আস্তে কর, আরো আস্তে। কাউকে বুকে নেব, কাউকে পিঠে নেব, এই ক্ষমতা আমার। আমার দিনী ভাইয়েরা চলুন আর একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে। বীর কয়, আমি আর মক্কা যাব না। কয় কেন যাব না? কয় আমার বউ বলছে ওই আলী নাকি আমারে সিবায় খাবে। আবু জেহেল ডেকে বলে, তুমি আলী নিয়ে ভাববা না, আলীকে আমরা মারবো, তুমি মুহাম্মদকে পটায় পুটায় নবীজিকে মারার জন্য নিয়ে গেছে। আমার নবীজি কাবাতুল মুকাররমার পাশে, সাফা মারওয়ার পাশে 29 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তেলাওয়াত করতেছিলেন আমার সাথে পরিচিত সূরা। সবাই মিলে পড়ে না নিয়ে, আইয়ুহাল মুযাম্মিলু
কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বীর সামনে দাঁড়াইছে, আবু জেহেল সামনে, নবীজিকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ থামাও তোমার কোরআনের তাবলীগ। নবীজি কয়, কেন, কি হয়েছে, থামাবো কি জন্য? বলছে, এই যে দেখো তোমাকে মারার জন্য আজরাইল ভাড়া করে আছে। নবীজি কয়, বেয়াক্কেল, আজরাইল কি ডেকোরেটরের প্লেট নাকি যে ভাড়ায় যায়? কয়, তাকায় দেখ, তাকিয়ে দেখে, ওরে খোদা, হে বড় বড় মস। কত বড় আছে না কিছু মোশারফ? আসতে কয়, আরো একটু আসতে। নবীজি বীরের মুখের দিক তাকায় আছে এক নজর। বীর বাঁকা চোখে দেখতেছে, মোহাম্মদ কোন দিক দেখে, আমার দিক না মুখের দিক? আমার নবীজি আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল তোমার বীরের সামনে কি আমি কি একটু তাবলীগ করতে পারি? নবীজি কয়, হ্যাঁ। কেন, তুমি তাবলীগ করবা কি জন্য? ও তো তোমাকে মারবে। নবীজি একটা ধমক দিয়ে বলছে, ধর, ও আমাকে কিভাবে মারবে? কয়, দেখো না বড় মোষ। মোষ থাকলেই মানুষ মারা যায়? আরেকটু জোরে বলেন, মোষ থাকলে মানুষ মারা যায়? আমার নবীজি, ওলামায়ে কেরাম ভালো করে ধরেন হাদিসটা, আমার নবীজি মোষের কাছে আঙ্গুল নিলেন, নিয়ে বীরকে বলতেছে, যারা মোষ কাটার হাদিসটা বলেন শানে নজুলটা শিখে না। নবীজি কোন সময় মোষ কাটার হাদিসটা বলেছিলেন? এরকম মোষের কাছে আঙ্গুল নিয়ে বলছে, মোষ কাট। এখন আজরাইলের মোষ কাটতে গেছে। একটু মেহেরবানি করে বলুন, আজরাইল ভয় পাইছে না? একটু মেহেরবানি করে বলুন, ভয় পাইছে কিনা? আবু জেহেলের দিক তাকায় বলতেছে, তুমি না বললা ও নাকি কিছু খায় না, কিন্তু গলায় এত শক্তি পায় কই? কয়, মুহাম্মদ ওইরকমই, ওর মুখে খুব জোর। আসলে আমাদের জোর বেশি, একটার পর একটা নির্যাতন হইতে আছে। আজ অক ধরে, কাইলে এক ধরে, আজ অক ধরে, কিন্তু যতই ধরে ততই মলবির গলাবাজি চলতেই থাকে। বন্ধ হবে? আস্তে কম, বন্ধ হবে। যদি কোনোদিন এই এলাকায় আসে আমাকে বলবেন যে, একটু মনে করে দিয়েন যে হুজুর আজকে কালেমার ওয়াজ করিয়েন, আমার একটা কালেমার আলোচনা আছে, ওইটাতে বুঝাবো যে নির্যাতন করে কালেমার আন্দোলন ঠেকানো সম্ভব হবে। আমার তিনি ভাইরা, চলুন আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। নবীজি বললেন, কসসুস শারব। বীর কয়, আমার মোষ আমি রাখবো না, কাটবো, আমার ব্যাপার। নবীজি বলেন, তুমি যদি না কাটো আমার লোক আছে, ওরাই কেটে দিবে। ও পাইছে চূড়ান্ত ভয়, মুছে হাত দিছে, হাত দিয়ে কয়, মুছ কেটে করবো কি? কয়, ইরফুল্লুহা, দাড়ি লম্বা করো। আস্তে কর, আরো আস্তে। নবীজি বললেন, ইরফুল্লুহা, দাড়ি লম্বা করো, মোছ কাটো, দাড়ি। আমাদের বাংলাদেশে নবীর অনেক উম্মত আছে, নবীকে অনেক ভালোবাসে, উল্টাটা করে, একটু হলেও মোছ রাখছে, মোটেও দাড়ি নেই। এইবার দেখবেন আওয়াজ খাটো হয়ে গেছে। আরেকটু জোরে বলেন, এই মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এই তো লালমনিরহাটে এই হুজুর যে জেলা ইমামতি করে, ওইখানে একটা মাহফিল করেছিলাম আমি 7 বছর ওয়াজ করার পর একদিন বাড়িওয়ালাকে বললাম, বাড়ির ভিতরে ডেকে বললাম, ভাইজান পরপর 7 বার আসলাম, কোনোদিন তো ওয়াজ ঘরে করি না, আজকে একটু ঘরে করি। হুজুর আশা করছেন যখন, কোন পিঠে হাত দিয়ে কইলাম, ভাইজান একটু দাড়িটা রাখেন। আমার মুখের দিক তাকায় আছে, আমি বললাম, ভাই কিছু কর না কেন? কয়, আপনার ভাবি আসবে তারপর করব। আমি বললাম, বিষয়টা বুঝলাম না, দাড়ি কি আপনার থুতনিতে হবে না ভাবির থুতনিতে? কয়, হুজুর আপনি বুঝবেন না, আমি আর কি করব, মৌলবি মানুষকে যা বুঝায় তাই বুঝি। এরপরে ভাবি আসলো, আসার সময় আমি নিজে শুনতেছি বাড়িওয়ালা বলতেছে, হুজুর এসছে। কয়, হুজুর 7 বছর থেকে আসে, হুজুরের জন্য স্পেশাল খাবার হবে আজ। ভাবি ঘরে ঢুকলো, ঢুকার পরে এক বাড়িওয়ালা বলতেছে, আজকে হুজুর একটা মস্ত বড় কাজ করছে। কয়, কি কাজ? কয়, আমার থুতনিতে হাত দিয়ে বলছে আমি যেন দাঁড়িয়ে রাখি। এখন ভোর দেখি টেম্পারেচার মিটারটা বেড়ে গেছে। কয়, তুমি কি বলছো? কয়, আমি বলছি তুমি যা বলবো তাই। এবার বউ বলতেছে, হুজুরকে বারবার দাওয়াত দিলে ওইরকমই হয়। আমার দিনী ভাইরা, আমরা আজকে দাড়িকে বলি ছোট ইবাদত, কথা কন না কার? আমরা বলি এগুলা ওয়াজ করা যাবে না। বেটা কোথায় পাইছো দাড়ি ছোট? কে বলেছে দাড়ি ছোট ইবাদত? আদম থেকে আমার নবী পর্যন্ত একজন নবীও ছিল
বেদারিয়া, কথা কন না কা? তার মাযহাবের কোনো ইমাম ছিল না বেদারিয়া, তার খলিফা কোনো কেউ ছিল না বেদারিয়া। আর তুমি এখন ফতোয়াবাজি কও যে দিন কায়েমের জন্য দাড়ি ছোট হোক আর খাটো হোক ওটা দিয়া কথা বলা যাবে না, কিয়ামত পর্যন্ত আন্দোলনই চলবে, কাম হবে না। তোমাকে কি এটাকে ছোট করতে বলেছে? দাড়ি হলো নবীদের সুন্নত, এটা শুধু সুন্নত না, শেয়ারে মিল্লাতে ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শেয়ার। অতএব দাড়িকে ছোট ইবাদত বলা যাবে? কথা কন না কা? দাড়িকে ছোট ইবাদত বলা যাবে না। এটা আমার দিকে তাকান, বীর ডাক দিয়া বলেন, এ মুহাম্মদ তোমাকে আজকে আর মারবো না, কালকে মারবো। আবু জেহেল কয় কালকে মারবা কে? কয় ও চেহারার দিকে দিকে মনে হয়েছে ও ক্ষিপ্ত গতিতে আমার দিকে এগিয়ে আসছে, আমাকে আজকে রাইতে জুত মতো খাওয়া লাগবে। রাসূলুল্লাহ চলে যায় যখন, পিছন থেকে ডাক দিয়ে কয় মুহাম্মদ আর একটা কথা আছে। কয় কি আবার? বলছে কালকে যখন সকালে আসবা আলীকে আনতে পারবা না। নবীজি কয় কেন আলীকে আনবো না? কয় আলীর নাকি দাঁত 2 হাত। আল্লাহ নবী বলেন কথা দিলাম আনবো না। নবীজি গেছেন খাদিজার গৃহে, আর এই শয়তান গেছে আবু জেহেলের ঘরে। আবু জেহেলকে ডেকে ডাক দিয়া বলে, আবু জেহেল বাড়িতে কোনো ঘি আছে নাকি? ঘি। আবু জেহেল কয় ঘি দিয়ে করবা কি? কয় মুহাম্মাদের চোখ দেখে মনে হয়েছে অনেক শক্তিশালী, 3টা মহিলা দাও, ওই মহিলারা আমার সারা রাত গায়ে ঘি মালিশ করবে। এই মহিলা দিয়ে পুরুষ পার্টি বা শুরু হয়েছে এই শয়তান দিয়ে। আর আমার প্রিয় মাতৃভূমি কিছু পিসাব আছে মহিলার খেদমত নেই, একটু মেহেরবানি করে বলো না আছে না না? মহিলার খেদমত নেই, মহিলা পা টেপে আরো বেটা শুয়ে থাকে। সেদিন ইউটিউবে দেখলাম পিসাব একদম মহিলা বুকের সাথে জড়ায় ধরে এমন চিপা চিপতেছে, আমি আইডিয়া করতেছি জান বোধহয় বাহির হয়ে যাচ্ছে। নাই? একটু আস্তে আস্তে কর। নাই? ওয়াজ করতে গেছি শান্তার, গিয়ে দেখি খ্যাকসিয়ালের মতো শব্দ হচ্ছে। রাত 2টার সময় বাতি বন্ধ করে একেবারে মহিলা পুরুষ একসাথে। আমি চ্যাংরা মানুষ, 1998 সালের কথা বলতেছি, তখন আমি আলেম পাস করছি কেবল। লাইট একটা পকেটে নিয়ে গেছি, দেখি মহিলা পুরুষ ক্যালবেল ক্যালবেল করে কি জন্য। ভিতরে গিয়ে দেখি আল্লাহ পুরুষ মহিলা একসাথে বসে জেকের করতেছে, কেউ দিয়ে পুরুষগুলা মহিলা মানুষের বুকে ঘুতাচ্ছে আর করছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি কি করে বাবা ঘটনা কি রে, হচ্ছেটা কি রে? একজনের পিঠে হাত দিয়ে করলাম, ভাইজান আপনি কি করতেছেন? কয় হুজুর ফায়েজ উঠছে ফায়েজ। আমি বললাম ফায়েজ খালি সব মহিলা মানুষের বুকে থাকে, একটা পুরুষ মানুষের গায়ে থাকে না। সব পুরুষ খালি মহিলা মানুষের বুকে মারতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে বলুন এগুলো ফায়েজ না ধান্দা? আরেকটু জোরে বলতে হবে, এগুলো ফায়েজ না ধান্দা? বীর ডাক দিয়া বলে ঘি লাগবে, আমাকে মালিশ করবে। যে পীর মহিলা নিয়ে জেকের করে ওটারে ধরে এলাকা সারা করবেন। কথা কন না কা? মহিলা পুরুষে কোনো জেকের হবে? আরেকটু জোরে বলেন, মহিলা পুরুষে কোনো খেদমত হবে? এই জন্য আবার মহিলাগুলোর জন্য ভুল না বোঝে যে হুজুর কইছে কোনো মহিলা পুরুষের খেদমত করবে না। এখন বাড়িতে গিয়ে যদি বউগুলো তার স্বামী কয় হুজুর নিষেধ করছে আপনার খেদমত করতে, এইটা কিন্তু বলি নাই, আমি বলছি অন্য কথা। আমার দিকে ভাইরা হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। চলুন একটু সামনে নিয়ে যাই, লম্বা কথা বলবো না, কথা গুছিয়ে ফেলেছি। আমার নবীজি খাদিজাতুল কুবরাকে ডেকে বললেন, ও খাদিজা তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দাও। খাদিজা দরজা খুলে দিলে নবীজি এতিম মানুষের মতো ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। আমার নবীজিকে ডাক দিয়া বলে খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, এরকম করে 3 দিন পর বাড়িতে এসে কাঁদছেন কেন? নবীজি ডেকে বলেন খাদিজা একজন বীর ভাড়া করে এনেছে 8টা ভেড়াকায় সকালে, কালকে সকালবেলা নাকি আমাকে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে মেরে ফেলবে। আমি এসেছি 3 দিন পর, তোমার কাছে কোনো খাবার আছে নাকি? খাদিজাতুল কুবরা কান্দে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই। 2 দিন আগে আপনি আমাকে 2টা মাত্র খেজুর দিয়ে গিয়েছেন। ওগো নবীজি 2টা খেজুর আগে 2 দিন খেয়েছি, আজকে সারা দিন পানি খেয়ে আছি, অপেক্ষায় আছি আপনি আমার জন্য খাবার আনবেন, সেই খাবার খাবো। কিন্তু হুজুর আপনার সাথে আমার দাম্পত্য জীবনের বয়স হলো 26 বছর। 26 বছরের দাম্পত্য জীবনে কোনোদিন আপনি বাহির থেকে এসে এভাবে খাবার চান নাই। হুজুর আপনি আজকে খাবার চাচ্ছেন, আমি খাবার দিতে পারতেছি না। অথচ মক্কা মদিনার মধ্যে আমার চেয়ে বড় লোক কোনো মহিলা নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কার 3 নম্বর ধনীদের মধ্যে আমি খাদিজা একজন, কিন্তু আপনি আমার কাছে খাবার চাচ্ছেন, আমি দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই, কি করব? আল্লাহর নবী বলেন খাদিজা রে, আমার
কেমন জানি মনে হচ্ছে আগামীকাল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইচ্ছা হলো তোমার হাতে খেয়ে কালকে ওর সাথে কুস্তিতে লড়বো। খাদিজাতুল কুবরা বলছে শুধু পানি আছে, পানি না। আল্লাহর নবী একটু পানি খেলেন, নবীজি খাদিজার দিকে